হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাসন্তী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাবো হচ্ছে শখের বাজারে মেলা দেখতে। ওখানে চণ্ডীর মেলা তো স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি। এইখানে আমি একটা জেগিন্স পরেছি আর একটা সোয়েটার পরে নিয়েছি। তো চলো, রিক আমাকে গাড়ি পর্যন্ত ছাড়তে হবে, মানে আমাদের মোড় মাথা পর্যন্ত। তারপর ওখান থেকে আমরা গাড়িতে উঠবো। তো আজকের ভিডিওটা হেভি হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আমরা তো অনেক আগেই চলে এসেছিলাম চণ্ডীর মেলায়। আমরা প্রায় পৌঁছেছিলাম ওই 5টা নাগাদ। তখনও খুব ভিড় হয়নি, তখন হালকা হালকা মানুষ আসতে শুরু করেছে আর হালকা হালকা ভিড়ও হতে শুরু করেছিল। তারপর আমরা তো ঠেলে গুঁজে চলে গেলাম হচ্ছে ভেতর দিকে। ঠিক মেলার ধার থেকে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম এখানে মাটির তৈরি জিনিস, এই কাপ প্লেট বাটি সব কিছুই কিন্তু মাটির তৈরি ছিল। আর এখানে যে মূর্তিগুলো দেখছো এগুলোও কিন্তু মাটির। এখান থেকে একটা মূর্তি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাজ বললো সবে মাত্র আমরা মেলাতে ঢুকেছি, এখন যদি নিই আমাদের ওটা হাতে করে নিয়ে ঘুরতে হবে। আর যেহেতু মাটির ছিল, যদি ভেঙে যায় ওই জন্য আর রিস্ক নিইনি। ভেবেছিলাম যাওয়ার পথে নেবো, কিন্তু আর সেটা হয়ে ওঠে। এই ব্যাগগুলো কত করে? 60 টাকা। ব্যাগ কিনবো আমি। এগুলো কত করে ব্যাগগুলো? জিজ্ঞেস করবি কি কিনবে। এগুলো কত করে কাকিমা? 120। আর এগুলো ছোটগুলো এই অক্টোপাস? কাকু এই পিঙ্ক কালারের কাপগুলো কত করে? 20 টাকা করে পিস। আর এই কাপগুলো? এগুলো 15, এদিকে 25। এই কাঁচের কাপ একটু বড় হবে না? হচ্ছে বড় নেই, এরকম হবে। এই প্লেট নেব তো। এইদিকে শুধু কাপের দোকান, কাপ প্লেটের। আমি বুঝতে পেরেছি, এই ডিজাইনটা দেখো। হোয়াইট নেবে? অন্য দেখতে ভালো দেবো। এই কালার আচ্ছা, এইটা কত? তো কাপ প্লেট আরে দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি যেখানে চণ্ডী ঠাকুরের মূর্তি সেইখানটায়, আর ওই জন্য আমরা দুজন মিলে ভিতর দিকে যাচ্ছিলাম। আর এদিকে তো ঠেলা ঠেলি খেতে খেতে যাচ্ছে। মেলায় ঢুকলে তোমরা প্রথমে কি খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরেই চলে এসেছিলাম হচ্ছে এই সোয়েটারের দোকান। আর যেহেতু আমার সোয়েটার আগেই কেনা হয়ে গেছে, ওই জন্য রাজ বলছিল এখানে বেকার ঢুকে লাভ নেই, তোর তো কেনা হয়ে গেছে। তো তারপর ও বলে কখন কোথায় চলে গেল সেটা আমি একদমই খেয়াল করিনি, যেহেতু ভিডিও করছিলাম আর সোয়েটারগুলো দেখছিলাম। আর ভিতরে ঢুকে আমার পার্সোনালি এই সোয়েটারটা খুব ভালো লেগেছিলো। আর এইটা তো জিন্সের সাথে পরলে অপূর্ব লাগবে। খাবো 1 প্লেট নি, তুই 1 প্লেট নি। 1 প্লেট পাবলি চাট বানা। এখানে আগেবারে খেয়েছিলাম। কি হলো, গায়ে লাগেনি? দে দে। আমি তো বারণ করলি না। ডাইকিন নয়। ये 180 का, ये 150 का। बाकी तो चलो, बेग लीजिए।
তারপরেই চলে এসেছিলাম মেলার আসল জায়গায়, যেখানে ছিল চণ্ডী ঠাকুরের মূর্তি। আর ওইখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছিল। এই প্যান্ডেলটা ঠিক করেছিল কালীঘাটের দুর্গা ঠাকুরের যখন উঠেছিল তখন। আর সেটা দেখেই আমার খুব ভালো লাগলো। আর এইটার জায়গাটা না অনেকটাই বড়। আর এখানে তোমরা কি পাবে না, সব রকমই পাবে। সেখানে যা, ওই সেখানে যা। বলছিলেন যে বাড়ি আমার এখানে, আমি এক্ষুনি একজনকে দেখলাম। এইটা নেবে, এইটা 100 টাকা। এখানে ফাঁকা। কিছু লাগবে? ঠিক আছে, কিছু লাগবে? ঠিক আছে, ঝাল, নুন, মশলা। বারবার করে বলছি আপনাদেরকে, আমাদের কাছে কিন্তু বারবার করে একটি অভিযোগ আসছে, সেটা হচ্ছে দর্শনার্থীরাই বলছে দাদা আসুন। বাইক সাইকেল নিয়ে অনেকেই প্রবেশ করছে, যারা বাইক সাইকেল নিয়ে ওখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম একটা সফট টয়েসের দোকানে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সফট টয়েস বিক্রি হচ্ছিল, কিন্তু এখানে ভিড়ও সেরকম ছিল। আর মেলায় এসে সব থেকে ভুল ডিসিশন ছিল হচ্ছে আমার এইটা খাওয়া। কেন জানি না এটা আমার খেতে ইচ্ছা করলো, আর এটা আমি কিনলামও, কিন্তু খেতে একদমই ভালো ছিল না, পুরো একটা সিরাপের মতো। আর আমার তো আমি এক ঘুট খেয়েই তো আমার কেমন হচ্ছিল। আর আজকে বলছিলাম তুই খাবি, ও তো নেয়নি, আর ও একটা ছুঁয়েও দেখেনি। আর এখানে কিন্তু আমরা খাচ্ছিলাম, আর একদমই ভালো লাগেনি কেন কে জানে। আর এটা নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরি। তো আমার এর কালারটা খুব সুন্দর লেগেছিল বলে এটা খেয়েছিলাম, কিন্তু এর আগে আমি কোনোদিনই খাইনি। অনেক রকমের পাঁপড় বিক্রি হচ্ছে, পাঁপড় নেবো, ওই যে সাবুর পাঁপড়। আর কোনটা খাবি? আমরা আপনাদের কাছে জানাচ্ছি, কোনো অবস্থায় মেলা প্রাঙ্গণের ভিতরে মেলায় আসবো আর এইসব ভাজাভুজি খাবো না, সেটা তো হতেই পারে না। এখানে চলে এসেছিলাম হচ্ছে একটা কাবাবের দোকানে। আর এখানে অনেক রকমের জিনিস ছিল। যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, তাই জন্য আমি চিংড়ি মাছের কোনো আইটেমই নিইনি। এখানে নিয়েছি ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর নিয়েছি হচ্ছে এখানে চিকেন রেসিপি কাবাব। চিকেন ঘুগনি খাচ্ছে, একদম বাজে খেতে। মেয়েদের আসল দুর্বলতা হচ্ছে এই কানের দোকান। আর এখানেই আমি দাঁড়িয়েছিলাম, আর রাজ তো ভয় পাচ্ছিল। যদি আমি অনেক কিছু কানের কিনে নিই, কিন্তু এর মধ্যে থেকে মোটামুটি আমার একটাও কানের ভালো লাগেনি। কিন্তু এখানে দাম বলছিল 40 টাকা করে। এখন মেলার অবস্থাটা দেখো, এখন তো পা গলানোর জায়গা নেই। এখান থেকে ভিড়টা যখন কাটিয়ে যখন ওই সাইডটাই গেলাম, তখন আরও ভিড়ের চাপ ছিল। আর তখনই কিন্তু দেখা হয়েছিল পুরো বংপোস্ত টিমের সাথে। আর গিয়ে তো কথাবার্তা হলো, আর তারপরে ওখান থেকে ফটো তুললাম, কিন্তু ভিডিও করার একদমই চান্স পাইনি। ওখানের থেকেও আরও যখন বাইরে এলাম, তখন তো আরও ভিড় ছিল। তো বাড়ির জন্য জিলাপি নিয়ে বাড়ি চলে এলাম। অনেক ভিড় করার পর গাড়ি দিচ্ছি, গাড়ি করে চলে এসেছি ঠাকুরপুকুর। আর ঠাকুরপুকুরে এসে এখানে মোমো নিতে চলে এসেছিলাম। রিক বলে দিয়েছিল ও মোমো খাবে, আর আমারও মোমো খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। ওই জন্য এখান থেকে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। আর এখানে স্যুপটাও কিন্তু দুর্দান্ত করেছিল। এই সবেমাত্র মেলা থেকে এলাম, আর বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা। আর এই যে জিনিস কটা কিনেছি, চলো তোমাদের সাথে একেবারে দেখিয়ে দিয়ে আর চেঞ্জ করে নেব। তো প্রথমেই কিনেছিলাম হচ্ছে মেলায় ঢোকার পরেই, তো চলো যেটা সামনে আসছে সেটাই দেখিয়ে দিই। এখানে একটা কিনেছি লেজার লাইট, এটা হচ্ছে কিনেছি আমার মেজদির ছেলের জন্য, ও বায়না করছিল তাই জন্য। আর এখানে নিয়েছি 5 মিশালি আচার। আর প্রথমেই বললাম যে দেখে নিয়েছি হচ্ছে এই ব্যাগগুলো। এই ব্যাগগুলো বলছিল 60 টাকা করে। আর ব্যাগগুলো তো ভীষণ পরিমাণে কিউট, দেখতে পাচ্ছ। সব থেকে আমার এই ব্যাগটা তো খুব ভালো লেগেছে। আর ওখানে অনেক রকমেরই ব্যাগ ছিল আমার বড়দির মেয়ের জন্য। তোকে যেগুলোই কিনে দিই না কেন, ও সমস্তটা ভেঙে দেয়, ফাটিয়ে দেয় বেলুন আরে কিনে দিলে, তাই জন্য এইটা দিয়েছি, তবু এইটা দিয়ে খেলতে পারবে। আর হ্যাঁ, নিয়েছি হচ্ছে এই সানগ্লাসটা আমার জন্য। তো চলো পরে দেখিয়ে দিই। তো কেমন লাগছে আমাকে বলো, যখন পরবো কোথাও গেলে তখন তো অবশ্যই দেখতে পাবে তোমরা। এই যে কাঠের
তো অনেক দিন ধরে ভাবছিলাম নেব, আগের বছরেও গিয়েছিলাম বা অন্য জায়গাতেও আমি দেখছিলাম কিন্তু দাম বেশি বলছিল। তো আজকে দেখলাম এটা 60 টাকা নিল, তো ওই জন্য আমি এইটা নিয়েছি। আর এতে আছে খাবার, আর নিয়েছি এতগুলো ক্লিপ, কামড়ি ক্লিপ। আমি যেখানেই যাই না কেন আমার কামড়ি ক্লিপ কিনতে খুবই ভালো লাগে। আর এখানে এই যে এতগুলো কামড়ি ক্লিপ কিনেছি, এই যে নিয়েছি এখানে মোমো, আর নিয়েছি হচ্ছে জিলাপি বাড়ির জন্য। আর ওখানে তো সমস্ত খাওয়া দাওয়া করলামই, তোমরা দেখতেই পেলে। তো আমার মা বাইরে আমার দিদিদের সাথে কথা বলছে, তাই জন্য আমার মায়ের গলা পেতে পারো। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যখন আমরা মেলায় ঘুরছিলাম বঙ্গপোস্তর পুরো টিমের সাথে দেখা হয়েছিল, কিন্তু পায়েলদির সাথে দেখা হয়নি, পায়েলদি আসেনি। তো দোয়েলদির সাথে ভিডিও করতে পারিনি, কারণ আজ প্রচুর পরিমাণে মেলাতে ভিড় হয়েছে। শুধু তার সাথে একটা ফটো তুলেছি, তবু তোমরা দেখে নেবে। তো বঙ্গপোস্তর পুরো টিমের সাথে দেখা হয়ে অনেক কথা হলো, খুব মজা হয়েছে, কিন্তু ভিডিও করার একদমই সময় পাইনি, কারণ প্রচুর বললামই ভিড় হয়েছে তাই জন্য। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।